গাজার যে অবস্থা, হামাস যোদ্ধাদের যেহেতু কোনো প্রতিরোধ শক্তি নেই, এই একই পরিস্থিতি যদি লেবানন এবং ইরানে হয়, ঠিক গাজার মতন পরিণতি হবে। এই সবাই ইরান নিয়ে ব্যস্ত, সারা বিশ্ব ইরান নিয়ে ব্যস্ত। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে অথবা লেবানন নিয়ে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলছে। হ্যাঁ, 12 জন নিহত হয়েছে, মানবে না তারা। সবচেয়ে বড় কথা হলো ট্রাম্পের সভাপতিত্বে 41টা দেশ যেই গাজা নিয়ে যে শান্তি চুক্তি সই করলো, যুদ্ধবিরতি শান্তি চুক্তি, তারপরে এখন কি অবস্থা? এই ইরান যুক্তরাষ্ট্র চুক্তির আড়ালে গাজা যে শেষ হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে, কেউ কি খবর রাখছে? খবর রাখছে না। ইতিমধ্যে 64% গাজার 64% ভূমি দখল করে ফেলছে এবং তারা নিরাপত্তা বলয় তাদের মতন করে গড়ে তুলছে, বলছে নিরাপত্তা বলয়। তার কাছাকাছি কেউ গেলেই গুলি করে মারছে এবং অধিকাংশই শিশু। বলা হচ্ছে গত 1 বছরে এই যে শান্তি চুক্তির পর প্রায় 1000 গাজার মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশ শিশু। কারণ শিশুরা তো অবরুদ্ধ অবস্থায়, তারা খেলতে খেলতে বা চলতে চলতে ওই তাদের ঘোষিত যে নিরাপত্তা বলয়ের কাছাকাছি যায়, সাথে সাথে গুলি, কোনো কথা নেই। তো এখানে বলা হচ্ছে যে দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতা সম্পর্কে বিশ্ব এখন প্রায় অন্ধকারে। কারণ এখন কোনো গণমাধ্যমের প্রতিনিধি নেই, আন্তর্জাতিক যে সাহায্য সংস্থা তাদের তৎপরতা নেই, সীমিত পরিমাণ সাহায্য যায় এবং ধীরে ধীরে যায়। যতটুকু দুর্ভিক্ষ অবস্থা, সেখানে বাঁচিয়ে রাখার মতন কোনো রকম কিছু কিছু ত্রাণ সেখানে যায় এবং সেখানেও নিরাপত্তা উদ্বেগের কথা বলা হচ্ছে, যাতে ত্রাণের গাড়িগুলি যেতে না পারে, ত্রাণ তৎপরতা করা না হয় এবং রীতিমতো ব্লক অবস্থায়, মানে অবরুদ্ধ হয়ে আছে। বলা হচ্ছে গাজার অর্ধেকের বেশি এলাকা গত কয়েক মাসে দখল করে নিছে ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের মানুষ এখনো না খেয়ে মরছে, অথচ ইসরায়েলের তথাকথিত নিরাপত্তা উদ্বেগের দীর্ঘ প্রতিবেদনের নিচে চাপা পড়ে যাচ্ছে এসব মানবিক বিপর্যয়ের খবর। শিরোনামে ইরান, আড়ালে গাজা। এখন সব শিরোনাম হচ্ছে ইরান নিয়ে, আড়ালে পড়ে যাচ্ছে গাজা। কিন্তু গাজায় যে বলা হচ্ছে যে যুদ্ধবিরতি, সেটা কি আসলে আছে? যে না, এখানে পশ্চিমা বিশ্ব মনে করছে গাজায় তথাকথিত যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েল তার অভিযান শেষ করেছে, কিন্তু যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় কিন্তু অভিযান শেষ হয়নি। তারা ভাবছে, পশ্চিমা বিশ্ব ভাবছে যে ইসরায়েল এখন কেবল সন্ত্রাসী রাষ্ট্র ইরান এবং লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে আত্মরক্ষামূলক বড় যুদ্ধের দিকে মনোযোগ দিচ্ছে। কিন্তু এখন গণমাধ্যমের শিরোনাম যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা চলছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। কিন্তু ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই, কারণ এই যুদ্ধ কখনো প্রাথমিকভাবে ইরানের বিরুদ্ধে ছিল না। ইরান কেবল ফিলিস্তিনির বিরুদ্ধে যে চলমান দীর্ঘ যুদ্ধের একটা অংশ। শুরু হয়েছিল কিন্তু গাজা দিয়ে, এবং সেই গাজারই একটা অংশ ইরানের উপর হামলা হয়েছে এবং ইরান পাল্টা শোধ নিছে। কিন্তু গাজায় এখন কিন্তু কোনো প্রতিরোধ নেই। গাজায় এখন যেটা হচ্ছে শুধুমাত্র গণহত্যা, এবং প্রতিদিন গণহত্যা, যে খবর আর গণমাধ্যমে আসে না। গত অক্টোবর থেকে গাজায় তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হলেও সেখানে প্রায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। চলতি বসন্তকাল পর্যন্ত নথিবদ্ধ 2000-এর বেশি যুদ্ধবিরতির ঘটনা ঘটছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটছে। এখানে 981 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু। কেবল একটি নির্দিষ্ট সীমানার কাছে যাওয়ার অপরাধে তাদের গুলি করা হচ্ছে। গাজায় ভবনগুলো এখনো ধসে পড়ছে, স্নাইপার, ড্রোন আর বুলডোজার গুলো এখনো সেখানে ওত পেতে আছে, যে কোনো সময় তারা ঢুকে যে শেষ করে দিচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতিকেও বিশ্ব যুদ্ধবিরতি হিসেবে মেনে নিচ্ছে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতি, তারপরে এটাকে বলা হচ্ছে যুদ্ধবিরতি। ক্ষুধাকে যখন অস্ত্র বানানো হয়, ফিলিস্তিনিদের ক্ষুধা এবং অনাহার শেষ হয়নি,
সেখানে ত্রাণ সহায়তা এখন আর অধিকার হিসেবে দেখা হচ্ছে না, বরং এটি একটি গাণিতিক হিসাবে পরিণত হয়েছে। মানে ত্রাণ যাবে এটার অধিকার না, দখলদার হিসেবে ঠিক কতটুকু ত্রাণ ঢুকতে দেওয়া হবে, কত ধীরে তা পৌঁছবে এবং মানুষকে মানুষের মতো বাঁচতে না দিয়ে আর কতক্ষণ কেবল নিঃশ্বাস নিতে দেওয়া হবে, এটি এখন গণনা করা হচ্ছে। ফিলিস্তিনিদের এই জ্বলন্ত বাস্তবতা এখন ইরান চুক্তির শব্দের নিচে ঢাকা পড়ে গেছে। গাজার যে অবস্থা, হামাস যোদ্ধাদের যেহেতু কোনো প্রতিরোধ শক্তি নেই, এই একই পরিস্থিতি যদি লেবানন এবং ইরানে হয়, ঠিক গাজার মতন পরিণতি হবে এবং ইসরায়েল সেটা করবে। অথচ কোনো মুসলিম বিশ্বের কোনো টু শব্দ নেই গাজা নিয়ে। গাজা আস্তে আস্তে একটা জনগোষ্ঠী শেষ করে দিচ্ছে ইসরায়েল।